আচ্ছা, অনেকে ঢুকতে পারছে না জুমে, কারণ কি? আমরা মনে হয় কন্টিনিউয়াস পর্যন্ত করছিলাম। একটা ফাংশন কন্টিনিউয়াস হওয়ার শর্ত কি বলেন তো? রানা বলতে পারবেন? বলছি একটা ফাংশন কন্টিনিউয়াস হওয়ার শর্ত কি? স্যার রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট আর ফাংশন ভ্যালু আর ফাইনাইট ভ্যালু এগুলো হলো আপনার স্যার ইকুয়াল হতে হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, সূত্রগুলো মনে হয় পড়ছিলেন আপনারা? এর আগে তো এরকম সূত্র দেখেন নাই না ডিফারেন্সিয়েশনের? স্যার দেখছি তো। সূত্রগুলো একদম ছোট রাখতে হবে। হ্যাঁ বলেন। ম্যাথ 3 তে ছিল আমাদের এই ডিপ্লোমাতে না? তাহলে তো সুবিধা হবে। তারপরে আমি একটু দেখাই, প্রত্যেকটা সূত্র আলাদা আলাদা করে একটু দেখাই। যেরকম 1 নম্বর সূত্রটা দেখাইছিলাম না, x টু দি পাওয়ার n, এটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে ফর্মুলাটা হবে এরকম n x টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে নিচে x আছে আর উপরে দেখেন x এর পাওয়ার n, মানে x টু দি পাওয়ার n কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। যদি উপরে x না থেকে এখানে যদি x না থেকে এরকম থাকে d বাই dx y টু দি পাওয়ার n থাকে, তাহলে কি করব? এক্ষেত্রে নিয়ম হচ্ছে এই ওয়াইটাকে প্রথমে এক্স কল্পনা করতে হবে। হ্যাঁ, ওয়াইটাকে এক্স কল্পনা করলে এটার ফর্মুলা হবে কি, মানে এটার ডিফারেন্সিয়েশন হবে এন, হ্যাঁ পাওয়ারটা নিচে চলে আসবে, তারপরে ওয়াই এর পাওয়ার এক কমে যাবে, হ্যাঁ এন মাইনাস ওয়ান, এরকম মানে এটার মতো। কিন্তু এটা যেহেতু এক্স না ওয়াই, হ্যাঁ নিচে আছে কিন্তু এক্স আর উপরে ওয়াই আছে, এই জন্য এই ওয়াইটাকে অনলি ওয়াইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, তো ওয়াই কে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে লিখতে হয় এরকম ডি বাই ডিএক্স আর সাথে ওয়াই, এরকম। বুঝতে পারছেন? হ্যালো হ্যালো নিপা। স্যার আবার একটু বলেন। স্যার আবার বলছি, এটা আছে অরিজিনাল সূত্র। হ্যাঁ, এই যে এটা এই অরিজিনাল সূত্রে এটার অর্থ কি, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন কে, এটার অর্থ হচ্ছে এক্স টু দি পাওয়ার এন কে এই নিচে এক্স আছে না, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার হবে এক্স এর পাওয়ার যেটা থাকবে এটা নিচে চলে আসবে। তো এটা ধরে নিলাম এক্স এর পাওয়ার এন, এর নিচে আসলো, তারপরে এক্স, এন এর এই পাওয়ার এক কমে যাবে, মানে এন এর সাথে এক বিয়োগ হবে, এন মাইনাস ওয়ান। তো যদি এক্স না থেকে ওয়াই থাকে, অন্য কিছু থাকে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই ধরে নিলাম, তাহলে প্রথমে আমরা করব কি, এই ওয়াইটাকে মনে মনে এক্স কল্পনা করবো, যে এখানে এক্স আছে ধরে নিলাম, তাহলে এক্স থাকলে অ্যান্সার হতো কি এন, হ্যাঁ মানে ওয়াই কে এক্স ধরলাম আর কি, এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এক্স থাকলে যেরকম হতো সেই রকম।
কিন্তু যেহেতু এটা এক্স না ওয়াই, এই জন্য এই ওয়াই কে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে এরকম, এই যে ডি বাই ডিএক্স দিয়ে সাথে একটা ওয়াই দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিই। ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার 9, এটা সমান কি হবে? এটা সমান হবে এই যে পাওয়ার কত আছে 9 আছে না, 9 নিচে চলে আসলো আর এক্স এর পাওয়ার 1 কমে যাবে, 9 মাইনাস 1 মানে কত? এক্স টু দি পাওয়ার 8। এটা সমান 9 এক্স টু দি পাওয়ার 8। তাহলে যদি এরকম থাকে ডি বাই ডিএক্স ওয়াই টু দি পাওয়ার 9, তাহলে কি হবে? তাহলে হবে এই পাওয়ার কত আছে 9 নিচে চলে আসলো আর ওয়াই পাওয়ার 1 কমে দেবে মানে কত? 8। এখন দেখেন এইটা, এই যে এক্স আছে এখানে এক্স আছে কিন্তু নিচে এক্স আছে এখানে কি? এটা ওয়াই। এই জন্য এই ওয়াইটাকে মানে এই ওয়াই এর পাশে আরেকবার ডি বাই ডিএক্স দিতে হবে। হ্যাঁ, এরকম ডি বাই ডিএক্স দিয়ে এর সাথে ওয়াই দিতে হবে। হ্যাঁ, ডি বাই ডিএক্স এই যে এরকম। ঠিক আছে, স্যার এটা হচ্ছে নিয়ম। আমি আরেকটা এক্সাম্পল দিই। ডি বাই ডিএক্স এক্স স্কয়ার, ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নাই। এটাকে করলে কি হবে? ডিফারেন্সিয়েট এক্স এর সাপেক্ষে, পাওয়ার আছে 2, 2 নিচে চলে আসলো আর এক্স এর পাওয়ার 2 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 1 হয়। তো 1 কিন্তু দিতে হয় না, হ্যাঁ ওয়াট দেখায়। এক্স এর পাওয়ার কিছু না থাকলে 1 ধরে দিতে হয়, তাহলে 2x হলো। কিন্তু যদি ডি বাই ডিএক্স ওয়াই স্কয়ার থাকে তাহলে কি হবে? প্রথমে 2y তো হবেই, তো এটা যেহেতু x না y, এই জন্য ডি নিচে আর একটা dx সাথে y। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। আর এখন দেখেন এই যে আমরা জানি x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, ডি বাই ডিএক্স আছে সাথে x আছে, এটাকে এইভাবে লেখা যায়। হ্যাঁ, ডি বাই ডিএক্স বা ডি ডিএক্স সংক্ষেপে বলা হয় ডি ডিএক্স, এটাকে এভাবে লেখা যায় ডি এর সাথে x নিচে ডিএক্স। এমনিতে কাটাকাটি করলে 1ই হবে, এই জন্য x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। অথবা যদি মনে করি যে x এর পাওয়ার 1 আছে ধরে নিলাম, তাহলে পাওয়ার 1 নিচে চলে আসলো আর x এর পাওয়ার 1 কমে যাবে, মানে 1 বিয়োগ 1 সমান সমান x টু দি পাওয়ার কত? 0। তো কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? 1। পরের 3 নম্বরটা দেখেন, এই যে e টু দি পাওয়ার x। হ্যাঁ, e এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন বলা হয় এটাকে, এক্সপোনেনশিয়াল ফাংশন। হ্যাঁ, ex eo এক্সপোনেনশিয়াল ফাংশন। তো e কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে e হয়, হ্যাঁ e টু দি পাওয়ার x ই হয়। হ্যাঁ, d বাই dx e টু দি পাওয়ার x, এটাকে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই হবে। ভালো করে খেয়াল করেন, e টু দি পাওয়ার x ই হবে। কিন্তু এই যে মানে অরিজিনাল সূত্রের সাথে মিলাতে হবে। অরিজিনাল সূত্রে e টু দি পাওয়ার x, হ্যাঁ মানে এই যে e এর পাওয়ার অনলি x, এর সূত্রটা হলো e টু দি পাওয়ার x, মানে যা আছে তাই, চেঞ্জ হয় নাই। এখন যদি e টু দি পাওয়ার mx থাকে, হ্যাঁ এখানে দেখেন এখানে x ছিল বিধায় e টু দি পাওয়ার mx, সরি e টু দি পাওয়ার x, কিন্তু এখানে x এর সাথে m আছে। তো x এর সাথে m থাকলে প্রথমে এই mx টাকে আমরা x কল্পনা করব। হ্যাঁ, mx টাকে x কল্পনা করব। তো mx টাকে x কল্পনা করলে কি হবে? d by dx e টু দি পাওয়ার mx, এটা সমান দেখেন, তো আমরা জানি e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই হয়। তাহলে e টু দি পাওয়ার m এর সাথে এই x এর সাথে m আছে, টোটালটা আমরা x কল্পনা করলাম, তাহলে এটা অ্যানসার হবে। প্রথমে e টু দি পাওয়ার mx বসাই দেব, হ্যাঁ e টু দি পাওয়ার mx যা আছে তাই। কিন্তু যেহেতু এটা নিচে আছে x আর উপরে আছে mx, হ্যাঁ অনলি x না, x এর সাথে m ও আছে, তাহলে এই টোটালটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। হ্যাঁ, যদি x এর সাথে না মেলে সরাসরি, তাহলে যা পাবো সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। হ্যাঁ,
ডি বাই dx mx। এখন এটাকে আরেকটু করি, এমটা কনস্ট্যান্ট, হ্যাঁ কনস্ট্যান্ট, আর এই এক্স আছে ভেরিয়েবল, আমরা তো ডিফারেন্সিয়েট করি ভেরিয়েবলকে, তো এমটা যেহেতু কনস্ট্যান্ট, এমটা আমরা একদম বাইরে নিয়ে চলে আসবো, এম ই টু দি পাওয়ার এম এক্স ডি বাই এক্স ডিএক্স, তো এটার মান আবার কত, 1, এম ই টু দি পাওয়ার এম এক্স, এটা হচ্ছে অ্যান্সার। তো এটা আমরা একবারে মনে রাখবো যে এক্স এর ই এর ক্ষেত্রে এক্স এর সাথে যেটা থাকবে সেটা জাস্ট বাইরে চলে আসবে, মানে সূত্র যখন আমরা মুখস্থ রাখবো, এটা তো করে করে দেখানোর দরকার নাই, আমরা জাস্ট এক্স এর সাথে যাই থাকবে না কেন ওইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে সেটা বাইরে চলে আসবে। যেমন আমরা যদি করি ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার 2x, তাহলে এটা অ্যান্সার হবে একবারে, ই এর ক্ষেত্রে এক্স এর সাথে 2 আছে না, 2টা জাস্ট বাইরে রাখবো আর ই টু দি পাওয়ার 2x, এটা অ্যান্সার, বারবার করার দরকার নেই। এখানে যদি 9 থাকে 9x, তাহলে জাস্ট 9টা বাইরে চলে আসবে, ই টু দি পাওয়ার 9x। যদি এরকম থাকে ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটার অ্যান্সার কি হবে বলেন তো দেখি? পারবেন কেউ পারবেন? রাকিবুল হাসান বলেন তো। পারবেন? e to the power minus x হবে না? আর বামে বামে কিছু বসবে না, বামে মাইনাস -1 বসবে। মাইনাস 1 হলে আর শুধু মাইনাস হতে এক। কারণ যে হ্যাঁ এই যে এক্স এর বাম পাশে 1 আছে না, 1 সরি মাইনাস আছে, মাইনাস মানে কত, -1, তো জাস্ট -1টা নিচে বাইরে চলে আসলো আর ই টু দি পাওয়ার -x, তো -1 এর সাথে ই গুণ করলে তো -1 মানে 1 আর থাকে না, মাইনাস ই টু দি পাওয়ার -x। হ্যাঁ কিন্তু আমার অরিজিনাল সূত্রে কিন্তু প্লাস ছিল, কিন্তু এখানে একটা মাইনাস আছে, তো মাইনাসটা নিচে আসবে, এই আর কি। আচ্ছা যাই গেল, তো ই এর যা যা আসবে এইভাবে আর কি। আচ্ছা ই কে যদি আর একটু দেখাই, ডিটেলস দেখালে সুবিধা হবে আপনাদের, হ্যাঁ ডিফারেন্সিয়েট করতে ডিটেলসই দেখায়। মনে করেন আছে এরকম এইভাবে থাকতে পারে, হ্যাঁ ওয়াই সমান ধরে নিলাম, ওয়াই সমান একটা ফাংশন আছে এরকম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, হ্যাঁ এইটা, তো এইটাকে এই এই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এটাকে আমরা ওয়াই ধরে নিলাম, ঠিক আছে। এখন বলা আছে যে এইটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে কি করব, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে বাম দিকে আছে ওয়াই, তো ওয়াই কে করলে কি হয় ডি ওয়াই বাই ডিএক্স, এইভাবে ধরে নিয়েও করা যায়, হ্যাঁ। আর ডান দিকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, প্রথমে দেখেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার যা আছে তাই থাকবে, ই এর ক্ষেত্রে যা আছে তাই থাকবে, কিন্তু এখানে ফলো করতে হবে যে এক্স এর সাথে কি আছে, অনলি এক্স আছে না আরো কিছু আছে। এখানে যদি অনলি এক্স থাকতো ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এক্সই হতো আর কিছুই না। যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে এই এক্স স্কোয়ার কে আবার কি করব আমরা ডিফারেন্সিয়েট করব, dx x স্কয়ার সমান সমান ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, এই এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2x হয়, হ্যাঁ x এর পাওয়ার 2 নিচে চলে আসে আর এক পাওয়ার 1 কমে গেলে কি হয়ে যায় x হয়ে যায়, তাহলে 2x বা ই টু দি পাওয়ার এক্স স্কয়ার 2x। বুঝতে পারছেন? হ্যালো স্যার এই লাস্টের লাইনটা একটু আরেকবার বলুন তো। ওই লাস্টে এটা, এই যে এটা জি স্যার জি স্যার। এই দেখেন এটা কিন্তু x না, এটা হচ্ছে x স্কয়ার, তো এই x স্কয়ার কে আমরা প্রথমে মনে মনে x কল্পনা করি, তো মনে মনে x কল্পনা করলে d বাই dx ই টু দি পাওয়ার x, হ্যাঁ তো
এটা মানে কি ই টু দি পাওয়ার এক্স, কিন্তু আমাদের আছে এক্স স্কয়ার, তাহলে প্রথমে আমরা ই টু দি পাওয়ার এক্স স্কয়ার যা আছে ওইভাবে লিখবো। হ্যাঁ, আর একটু ডিটেলস লিখি, মানে এরকম আর কি, ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, মানে এরকম জাস্ট এরকম হলে কি হবে, প্রথমে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার যা আছে তাই, যেহেতু এক্স না এক্স স্কয়ার, এক্স এর উপরে মানে 2 আছে, তাহলে এই এক্স স্কয়ার কে আবার ডিফারেন্সিয়েট করব, এই এক্স এটা সমান লেখা যাবে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে 2x। বুঝতে পারছেন? হ্যালো, স্যার স্যার ওকে হ্যাঁ ওইটাই। এবার লগ এর একটা সূত্র আছে, লগ ডি বাই ডিএক্স লগ এক্স। হ্যাঁ, এটার অরিজিনাল সূত্র হবে 1/x। দেখেন লগ এর সাথে কিন্তু অনলি এক্স আছে, আর কিছুই নেই, তাহলে অ্যান্সার হবে কি 1/x ডি বাই ডিএক্স। এটার অর্থ হচ্ছে লগ এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে 1/x। লগ এর সাথে এক্স ছাড়া আর কিছুই নেই, যদি এক্স ছাড়া অন্য কিছু থাকে তাহলে একই সিস্টেম, যদি এরকম থেকে থাকে মনে করেন লগ 5x, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি করবো আমরা, মনে করেন ডি বাই ডিএক্স, এটাকে করলে এই 5x টাকে আমরা x কল্পনা করব। হ্যাঁ, তাহলে 1/5x হবে 1/5x, কিন্তু যেহেতু এটা x না, অনলি x না 5x, এর জন্য 5x কে আবার কি করা লাগবে, আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে 5x। তাহলে সমান সমান 1/5x, এখানে 5x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, অনলি 1 হবে, এই 5 হবে, কারণ এই 5 আছে কনস্ট্যান্ট, সাথে x আছে, x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 হয়, তাহলে অনলি উপরে 5 থাকবে। কাটাকাটি করেন, কাটাকাটি করলে 1/x হবে। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ তো বুঝতে পারছি। এই সবগুলো কিন্তু একই রকম। হ্যাঁ, সবগুলো সূত্র মুখস্থ করতে হবে, সাথে সাথে এই টাইপের। যেমন এখানে একটা 6 নম্বরের সূত্র আছে যে sin x, sin কে ডিফারেন্সিয়েট করলে cos হবে, আর cos কে করলে মাইনাস sin হবে, এটা মনে রাখেন। হ্যাঁ, sin x d বাই dx sin x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, cos x হবে। এখানে যদি x এর সাথে অন্য কিছু থেকে থাকে, সাপোজ mx আছে, তাহলে কি হবে, এই প্রথমে আমরা জানি sin কে ডিফারেন্সিয়েট করলে cos হয়, তো sin এর সাথে আছে mx, তো mx থাকলো, যে এটা যেহেতু x না mx, তো mx কে আবার ডিফারেন্সিয়েট করলে কি হয়, m হয়। এটা একবারে লেখা, sin cos থাকলে আমরা জাস্ট এই যে x এর সাথে যা আছে ওটা বাইরে রাখবো, cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x হয়। হ্যাঁ, উল্টা, এটা কিন্তু মাইনাস মাইনাস। একইভাবে এই cos এর সাথে mx থাকলে এই যে m আছে, mটা আচ্ছা এখানে কি একটু মিস্টেক হয়ে গেছে, এখানে m হবে বাইরে একটা, m এটা হবে মাইনাস m sin mx, এটা হচ্ছে অরিজিনাল সূত্র। হ্যাঁ, সাইন cos এগুলো কিন্তু এখানে যতগুলো সূত্র লিখছি সবগুলোই লাগবে আমাদের, যেগুলো লাগবে বেসিক সূত্র এগুলো অবশ্যই। আচ্ছা, সাইন সাইন দিয়ে একটা করি, সাইন ডি বাই ডিএক্স সাইন, মনে করেন এক্স ওয়াই আছে, এটা আমরা কি করব, তো আছে সাইন, আর কিছু দেখার দরকার নেই, প্রথমে আছে সাইন, তো আমরা জানি সাইন কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, cos হয়। এখানে আছে সাইন এক্স ওয়াই আছে, তাহলে কি হবে, cos এক্স ওয়াই হবে, cos এক্স ওয়াই। কিন্তু এখন এক্স ওয়াই কে আবার ডিফারেন্সিয়েট করা হবে না, এক্স ওয়াই কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, আচ্ছা এটা এটা তো করানো হয়নি, এটা উদাহরণটা আগে দেওয়া হয়ে গেছে। এখানে এটা হচ্ছে গুণের সূত্র। হ্যাঁ, ডিফারেন্সিয়েটের গুণের একটা সূত্র আছে, এটা পরে
পরের পেজে আছে। আচ্ছা তারপর এটা একটু দেখাই। এখানে দেখেন সাথে এক্স আছে ওয়াই আছে, দুইটাই কিন্তু ভেরিয়েবল, এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট নাই। কনস্ট্যান্ট থাকলে মানে সংখ্যা থাকলে আমরা কি করতে পারি, বাইরে বাইরে বের করে আনতে পারি, কিন্তু এখানে দুইটাই কিন্তু চলক, এক্সও চলক ওয়াইও চলক, আর দুইটা গুণ আকারে আছে। তো গুণ আকারে থাকলে নিয়ম হচ্ছে, এটা যেহেতু করলামই এটা দেখাই, cos এক্স ওয়াই যা আছে তাই। তো নিয়ম হচ্ছে গুণ, এই দুইটা ফাংশন গুণ আকারে থাকলে প্রথমে যে কোনো একটাকে রেখে দেবো বাইরে। সাপোজ এক্সটাকে রেখে দিলাম, এক্সটাকে রেখে এখন করবো কি ওয়াইটাকে ডিফারেন্সিয়েট করবো। হ্যাঁ, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ডি ওয়াই বাই ডিএক্স এরকম। মানে এটা হচ্ছে সূত্র, তারপরে একটা প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস। এরপরে উল্টাটা করবো, উল্টাটা কি, প্রথমে রাখছিলাম এক্স আর ওয়াই কে ডিফারেন্সিয়েট করছিলাম, এখন করবো কি ওয়াই কে রেখে দেবো, ওয়াই কে রেখে এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। হ্যাঁ, ডি বাই ডিএক্স, এটা কিন্তু একটু সহজ না। তো এখানে এইটা আগে লিখি, এটা তো বড়, এটা আগে লিখি। দেখো এক্স আছে, এক্স এর সাথে dy বাই dx আছে, x ইনটু dy বাই dx প্লাস এখানে y আছে সাথে dx বাই dx, তো এটা 1 হয়। হ্যাঁ, এটা পরিবর্তে আমরা y লিখতে পারি, 1 লিখতে পারি, y ইনটু 1 বা y সংক্ষেপে ব্র্যাকেট দিলাম, সাথে কি আছে cos xy, এটাই অ্যানসার। হ্যাঁ, এটাই অ্যানসার। আচ্ছা, এখন 10 নম্বরে যে সূত্রটা আছে tan x, এগুলো সব ছোটস্থ রাখতে হবে। হ্যাঁ, tan x কে ডিফারেন্সিয়েট করলে হবে sec স্কয়ার x, sec, এগুলো সব মুখস্থ রাখতে হবে। tan x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে sec স্কয়ার x। 11 নম্বরে sec x কে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে হবে sec x tan x। হ্যাঁ, মানে একটু দুই একবার দেখলে বা দুই একবার যদি আপনারা খাতায় লেখেন তাহলে এটা, এগুলো আহামরি কোনো জটিল কোনো সূত্র না। tan কে করলে sec স্কয়ার হবে, আর এই sec কে sec x কে করলে sec থাকবে সাথে tan থাকবে, sec এর সাথে tan এর একটা রিলেশন আছে। হ্যাঁ, sec এর সাথে কিসের একটা সম্পর্ক, tan এর একটা সম্পর্ক আছে, মনে রাখতে হবে। tan কে করলে হয় sec স্কয়ার x, তাহলে sec 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 কে করলে হবে sec x কে করলে হবে sec x tan x। আর cot এর সাথে cosec এর একটা সম্পর্ক আছে, এই দুইটা বিষয়গুলো মনে রাখলে হবে। cot এর সাথে cosec, cot কে করলে হবে মাইনাস cosec স্কয়ার x, জাস্ট একটা মাইনাস হবে, আর cosec কে করলে হবে মাইনাস cosec ইনটু cot। এই আর 11 নম্বরে আছে sin ইনভার্স x। হ্যাঁ, sin এর উপরে -1 মানে ইনভার্স, sin ইনভার্স x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে 1/√1 - x স্কয়ার। এই যতগুলো সূত্র আছে সবগুলো ইম্পর্টেন্ট। sin ইনভার্স x এটাকে ডিফারেন্সিয়েট করলে x এর সাপেক্ষে হবে 1/√x স্কয়ার। cos ইনভার্স এর ক্ষেত্রে জাস্ট এখানে একটা মাইনাস চিহ্ন হবে, আর কিছুই না। আর tan ইনভার্স এর ক্ষেত্রে জাস্ট রুট থাকবে না, আর এখানে একটা প্লাস হবে, 1/1 + x স্কয়ার tan ইনভার্স এর ক্ষেত্রে। আর cot ইনভার্স এর ক্ষেত্রে জাস্ট tan এর মধ্যে জাস্ট এখানে একটা মাইনাস চিহ্ন হবে। আর ভাগের ক্ষেত্রে দেখেন, যদি ভাগ থাকে দুইটা ফাংশন d/dx, উপরে একটা আছে u আর নিচে v আছে। হ্যাঁ, যদি ভাগ আকারে থাকে তাহলে হবে কি, নিয়ম আছে এই নিচেরটা আগে লিখবো, নিচেরটা, নিচে আছে কত v, ভিটা আমরা উপরে লিখবো, উপরে লেখার পরে u কে ডিফারেন্সিয়েট করব, u কে ডিফারেন্সিয়েট করলে কি হবে du/dx। হ্যাঁ, x এর সাপেক্ষে, তারপর একটা সূত্রের মাইনাস, আর উল্টাটা করব, উল্টাটা কি, u কে রেখে v কে ডিফারেন্সিয়েট করব। প্রথমে নিচেরটাকে উপরে রাখবো v, তো v কে রাখলে পরে কি আছে u কে ডিফারেন্সিয়েট করলাম, মাইনাস, এখানে সূত্রের মাইনাস। এবার এই u কে রেখে v কে ডিফারেন্সিয়েট করব, u dv/dx। নিচে ভাগ হবে, নিচে হর আছে কত v, v এর উপরে স্কয়ার হবে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এই ভাগের একটা দেখায়, ভাগ। মনে করেন আছে d/dx উপরে আছে sin x, নিচে আছে দিলাম x স্কয়ার, এরকম আছে। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, এইটা, তো এটা ইকুয়াল লিখব, ইকুয়াল। এখানে v মানে কত বলেন তো, v মানে কত, v মানে x স্কয়ার। তাহলে এই যে v এর জায়গায় x স্কয়ার, নিচে x স্কয়ারটা রেখে দিলাম,
এবার উপরে আছে সাইন এক্স, এখানে দেখেন ইউ, ইউ মানে কত সাইন এক্স, তো ইউ, ইউ এর জায়গায় সাইন এক্স লাগবে, ডি বাই ডিএক্স সাইন এক্স, সূত্রের মাইনাস ইউ, ইউ মানে কত সাইন এক্স, সাইন এক্স, ভি, ভি মানে কত, এখানে ডিভি বাই ডিএক্স আছে, ভি মানে কত এক্স স্কয়ার, তার মানে হবে ডি বাই ডিএক্স এক্স স্কয়ার ভাগ, এই যে এখানে ভি মানে কত এক্স স্কয়ার, তাহলে এখানে আছে ভি স্কয়ার সূত্রে, তাহলে হবে এক্স স্কয়ার তার উপর স্কয়ার। এখন আমরা এটা একটু ডিফারেন্সিয়েট করি, উপরে এক্স স্কয়ার থেকে গেল, এই যে ডি বাই ডিএক্স আছে, সাথে কি আছে সাইন এক্স আছে ডান দিকে, তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এই যে এটার পরিবর্তে cos x হয়, cos x মাইনাস sin x যা আছে তাই, আর x স্কয়ার কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2x হয়, x এর উপরে কি আছে 2 আছে, 2টা নিচে চলে আসলো, আর x এর পাওয়ার কি হয়ে যাবে 1 কমে যাবে, আছে 2 হয়ে যাবে কত 1, তো কিছু না থাকলে 1 ধরে নিতে হয় আর কি, এই আর কি। আর নিচে দেখেন পাওয়ারের পরে কি হয় যোগ হয়ে যাবে 2 আর 2, সরি গুণ, 2 আর 2 গুণ করলে কত হবে 4। এটাকে একটু আরো একটু সিম্পলিফাই করা যায়, হ্যাঁ সিম্পলিফাই মানে কি, যে এখানে একটা x আছে, এখানে একটা x স্কয়ার আছে, নিচে x4 আছে, আমরা যদি মনে করি x কমন নিব, x যদি কমন নিই, একটা x কমন নিলে x cos x মাইনাস 2 sin x হয়, হ্যাঁ sin x ভাগ নিচে কত x টু দি পাওয়ার 4, একটা x আছে, একটা x কাটাকাটি করলে কত হবে নিচে x কিউ হয়, হ্যাঁ এইভাবে এইভাবে করব, এটা অ্যানসার। তো এটা গেল ভাগের। আর যোগের ক্ষেত্রে সিম্পল, যোগের ক্ষেত্রে আছে এটা ইউ আছে ভি আছে, সরাসরি আমরা একদম ডাইরেক্ট যেভাবে যোগ করি, মানে প্রথমে ইউ, ইউ কে ডি এর সাথে রাখবো প্লাস ভি কে ডি এর সাথে রাখবো, সিম্পল, যদি দুইটা ফাংশন যোগ আকারে থাকে, মানে যদি এরকম থাকে ডি বাই ডিএক্স, সাপোজ ধরে নিলাম সাইন এক্স প্লাস কজ এক্স এরকম আছে, তাহলে এটা হবে কি প্রথমে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করব, হ্যাঁ ডি বাই ডিএক্স sin x plus d by dx cos x, তো sin x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে cos x হবে, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস sin, এটাই आंसर। তারপরে এই যে গুণ, গুণের ক্ষেত্রে বলছি, গুণের ক্ষেত্রে কি হবে, গুণ থাকলে যে কোনো একটাকে বাইরে রাখবো, আমরা আমরা এটাকেও আগে করতে পারি, আগে ভি রাখলাম, ইউ কে ডিফারেন্সিয়েট করলাম, তারপরে একটা প্লাস চিহ্ন, উল্টাটা একটার উল্টা, প্রথমে আমরা ইউ কে রাখছি, ইউ কে রাখলে ইউ এর কোনো কাজ করি না, ইউ যা আছে তাই, এই ভি কে ডিফারেন্সিয়েট করছি এক্স এর সাথে, তারপর একটা প্লাস, এবার উল্টাটা কর, উল্টা কি প্রথমে ইউ রাখছি, পরেরটাই করবো কি ভি রাখবো, ইউ কে ডিফারেন্সিয়েট করবো এক্স এর সাথে, আর এই কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, কনস্ট্যান্ট মানে সংখ্যা আর কি, যেগুলো এক্স ওয়াই জেড এগুলো বাদে যেগুলো আছে সবই কিন্তু আমরা কনস্ট্যান্ট ধরি, হ্যাঁ ডি বাই ডিএক্স, সাপোজ এখানে আছে কত সি, সি মানে একটা কনস্ট্যান্ট সমান 0, ডি বাই ডিএক্স অনলি এখানে আছে 2 ধরলাম, 2 এটা ইকুয়াল টু 0। আচ্ছা কারোর কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? হ্যালো, কোশ্চেন তো সবাই করার পরে তারপরে ভেবে আসবে স্যার, এখন হ্যাঁ একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো হবে না, একটু বাসায় পড়ে না, পড়াশোনা না করলে হবে না। মাহফুজ মাসরুল, হ্যালো মাহফুজ, হ্যালো মাহফুজ, আচ্ছা আরেকজন আছে নুরুল না কি যেন, উনি তো জয়েন করতে পারেনি মনে হচ্ছে, বারবার ট্রাই করছে, কি সমস্যা ওনার কি জানি। হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো হ্যালো। শুনতে পাচ্ছি, হ্যালো। হ্যাঁ স্যার, জয়েন করতে পারছি স্যার, অনেক কষ্টে। আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, তো ছোট ভাইয়ের ফোন দিয়ে জয়েন করতে হইলো আমার।
ও আচ্ছা আচ্ছা, এই কারণে পাসপোর্ট লাগতেছিল। বুঝতে পারছি বুঝতে পারছি। তো ঠিক আছে, ক্লাস রেকর্ড তো থাকবে, একটু দেখে নিন। হ্যাঁ, আজকে যে ফর্মুলা গুলো দেখাইছি এগুলো অবশ্যই পরবর্তী ম্যাথ গুলো করার জন্য এগুলো লাগবে, না হলে আপনারা একটা অঙ্ক করতে পারবেন না, মুখস্থ করা আসলে উপায় নাই। একটু ঘুরায় ঘুরায় পেঁচাই দিলে আর সম্ভব না। তো এই মোটামুটি এখন পর্যন্ত 21টা যে ফর্মুলা আছে আমি হাতে লিখে দিছি, বইয়ে তো প্রচুর সূত্র আছে। তারপরে তো 21টায় মুখস্থ করেন, যদি প্রয়োজন হয় আরো দুই একটা যদি লাগে আর কি সেটা পরে, এই আর কি। তো আমরা এখন একটু অঙ্ক করি। হ্যাঁ, আদানও দিয়ে দিল। আচ্ছা, লগ এর নাম শুনেন না আপনারা? লগ লগ স্যার শুনছি। ওই যে লগ এর কিছু আবার আছে, কয়েকটা বৈশিষ্ট্য আছে, এগুলো জানতে হবে। আমি লিখে দিচ্ছি, লগ এর কয়েকটা প্রপার্টিজ আছে। লগ মূলত বড় বড় সংখ্যাকে মানে ছোট আকারে মানে সংক্ষেপে প্রকাশ করার জন্য লগ ব্যবহার করা হয়। তো লগের আবার কিছু বেজ আছে, মানে ভিত্তি নিয়ে কাজ করা হয়। হ্যাঁ, ভিত্তি। লগ ই, হ্যাঁ, এই নিচের দিকে লেখা হয় কর্নার। একটা আছে ই বেস, আর একটা আছে 10 বেস। তো এই ই বেস কে এটাকে বলা হয় ন্যাচারাল লগারিদম। হ্যাঁ, লগ ই, এটাকে সংক্ষেপে লেখা হয় লন, এলএন, মানে ন্যাচারাল লগারিদম। আর 10 কে বলা হয় কমন লগারিদম, কমন। যদি কোনো বেজ উল্লেখ না থাকে, অনলি এরকম লগ থাকে, তাহলে ধরে নিতে হবে বেজ 10। এজন্য এটার নাম হয় এটাকে বলা হয় কমন লগারিদম, কমন। হ্যাঁ, সিও কমন লগারিদম। 10 বেস কে বলা হয় কমন লগারিদম, লগারিদম। আর এটাকে বলা হয় ন্যাচারাল লগারিদম। হ্যাঁ, ন্যাচারাল। তো লন, অনলি লন মানে মনে করতে হবে লগ ই আছে। এখন যদি লগ ই বেস এক্স থাকে, এটাকে আমরা কি লিখবো? লগ ই মানে লন, তাহলে এটাকে আমরা লিখবো লন এক্স। ঠিক আছে, এই বিষয়গুলো একটু মনে রাখেন। লগ ই বেস উপরে কত আছে? এক্স আছে, এটা মানে কত? লন এক্স। আর একটা বৈশিষ্ট্য আছে লগের, মনে করেন এখানে আছে লগ ইএক্স দিলাম, সমস্যা নেই, ইএক্স। এটাকে লেখা যায় 1 বাই, হ্যাঁ, 1 ডিভাইডেড, যখন 1 বাই দিব তখন এই বেস ইন্টারচেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ই হয়ে যাবে এক্স, এক্স হয়ে যাবে ই, এক্স ই। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। এইগুলো কিন্তু অঙ্ক করতে গিয়ে লাগবে, এই জন্য আর কি দেখাচ্ছি আর কি। তো আমরা সবসময় লগের বেস ভেরিয়েবল রাখবো না। হ্যাঁ, ভেরিয়েবল যদি কোনো অঙ্কে এরকম থাকে লগ এক্স ই থাকে,